ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে অনেক রকমের সবজি আছে, কিন্তু খুবই সামান্য পরিমাণে আছে। যেমন কুমড়োর একটুখানি টুকরো আছে, ফুলকপির একটুখানি ফুল আছে, হাফ পেঁপে আছে, পটল আছে, একটা ছোট্ট বেগুন আছে। কি করব, তাই কিছু একটা চিন্তা করলে রান্না করে নিলাম। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, পাঁচমেশালি তরকারি। এখানে আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে ফুলকপি, কুমড়ো, আলু, পেঁপে, পটল, বেগুন। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। ভেজে আলাদা করে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেব বেগুন, ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা বেগুন। বেগুনগুলোকেও ওই রকমভাবেই ভেজে নেব ভালোভাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আলাদা করে তুলে রেখে দেব। ওই কড়ার মধ্যে আবার সামান্য কিছু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দেব, জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাস্টে দেব 4-5টা মেথির দানা। তার মধ্যে দিয়ে দেব পটলগুলো ভালো করে ভেজে নেব। এই একটু একটু তরকারি থাকলে কি রান্না করব ভেবে পাই না, তাই জন্য এরমভাবে পাঁচমেশালি একটা তরকারি করে নেব। পাঁচমেশালি তরকারিটা খেতে ভালো লাগে। খেতে নিরামিষ দিনেও এই রান্নাটা করা যায়। আর সবজির যা দাম, ওই একটু একটু তরকারি মানে সবজিগুলো ফেলে দেওয়াও যায় না। পটলটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে কুমড়োগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কুমড়োগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুও কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা। একটু ঢাকা দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো ভাজছি, কারণ নরমও হয়ে যাবে তাতে। এবার দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁপেটা আমি একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে লাগলাম। সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা যায়। তারপরে একে একে দিয়ে দেবো হলুদ। প্রথমে লবণ দিয়েছিলাম বলে এখন লবণ দিলাম না, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। বেশ সবজিগুলো
সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব ধনের গুঁড়ো। ব্যাস এই মশলা। এবার ভালো করে নাড়ব। নাড়তে নাড়তেই কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে কষতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি, আবার মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ফুলকপি আর বেগুন ভাজাটা। একটু চিনি দিয়ে দিলাম যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এইবার কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়। আলু সিদ্ধ হয়ে গেছে। একটু গরম জল ঢেলে ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু জল না দিলে তরকারিটা একটু মাখো মাখো হয় না। আজকের আমার অতি সাধারণ একটা তরকারি রান্না করে দেখালাম। কেমন লাগলো জানিও। তোমরাও এভাবে পড়ে থাকা সবজি, ছোট ছোট টুকরো করে রাখা সবজি ফ্রিজে থেকে যায়, এরম সবজি দিয়ে এরমভাবে পাঁচমিশালি তরকারি বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু ভালোই লাগে। নিরামিষ দিনে করে খেতে পারো। আর এই সবজি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব একটা করবে। আজকের মতন টাটা।